আসসালামু আলাইকুম। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড, যেখানে শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। টসে জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিটা দুর্দান্ত করে নিউজিল্যান্ড। ৪৮ রানের উদ্বোধনী জুটি করে বিদায় নেন উইল ইয়ং ব্যক্তিগত ২১ রান করে। আরেক ওপেনার রাচিন রবীন্দ্র ছিলেন দুর্দান্ত। ১০১ বল থেকে ১০৮ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন তিনি। এছাড়া কেন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ৯৪ বলে ১০২ রানের এক ইনিংস। শেষ দিকে ৩৭ বলে ৪৯ রানের ঝড়ো ব্যাটিং করেন ড্যারেল মিচেল। এছাড়া ২৭ বল থেকে ৪৯ রান করেন গ্লেন ফিলিপস। ফলে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৬২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। ৩৬৩ রানের জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে মাত্র ২০ রান সংগ্রহ করে বিদায় নেন ওপেনার রায়ান রিকেলটন। ১২ বল থেকে ১৭ রান করেন তিনি। তবে এরপর ১০৫ রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকাকে জয়ের পথেই রাখেন টেম্বা বাভুমা এবং র্যাসি ভ্যান্ডার ডোসেন। দক্ষিণ আফ্রিকার দলীয় ১২৫ রানে ব্যক্তিগত ৫৬ রান করে বিদায় নেন অধিনায়ক টেম্বা বাভুমা। বাভুমা বিদায় নিলে উইকেটে এসে ধীরে সুস্থেই খেলতে থাকেন এইডেন মার্করাম। তবে ২৯ বল থেকে ৩১ রানের বেশি করতে পারেননি তিনি। এরপর ব্যর্থ ছিলেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটার হেনরিক ক্লাসেন, যার উপর ভরসা করছিল দক্ষিণ আফ্রিকা। ৭ বল থেকে মাত্র ৩ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন তিনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। মাত্র ২১৮ রানে নিজেদের অষ্টম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। কেশব মাহারাজ ৪ বল থেকে ১ রান করে প্যাভিলিয়নের পথ ধরলে তখনই দক্ষিণ আফ্রিকার হার প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। শেষ ২৪ বল থেকে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ১০৪ রান। এমন কঠিন সমীকরণের ম্যাচে লড়াই করেছেন ডেভিড মিলার, তবে তার একার লড়াই শেষ পর্যন্ত জেতাতে পারেনি দক্ষিণ আফ্রিকাকে, যে কারণে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর থেকে সেমিফাইনাল থেকেই বিদায় নিশ্চিত হল দক্ষিণ আফ্রিকার। অন্যদিকে ভারতের বিপক্ষের ফাইনালে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করল নিউজিল্যান্ড। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।